সব সময়ই আমার ইচ্ছা করে একটু আলাদাভাবে রান্না করতে আর আলাদা আলাদা রেসিপি তৈরি করে খেতে। তো আমি একটু আলাদাভাবেই রান্না করতে চেষ্টা করি সব সময়ই। তো আমার বারান্দায় আমি পুঁই ডগার ডাঁটা লাগিয়েছিলাম। বাজার থেকে যে পুঁই শাক কিনে আনে তার গোড়ার দিকে ডাঁটাগুলো না ফেলে দিয়ে টবে পুঁতে রেখেছিলাম। বৃষ্টি হয়েছিল, অনেক সবুজ শাক হয়ে, তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। পটল আর ঢেঁড়স এইভাবে কেটে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। এখানে প্রচুর তেল ব্যবহার করছি না, অল্প তেলে ভেজে নিব আর খুব ডিপ ফ্রাই করব না। একটু মোটামুটি হালকা করেই ভাজবো যেন সবজিটা একটু কাঁচা কাঁচা থাকে, আবার ভাজা ভাজা গ্রানও করে। ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ। এই কাঁচামরিচটা আমার বারান্দার গাছের কৃষ্ণচূড়া মরিচ, মরিচগুলো পেকে গিয়েছে। আমি কিন্তু বারান্দা থেকে অনেক মরিচ খেতে পারি। আমার 3টা গাছ ছিল, একটা মরে গেছে, 2টাতে অনেক মরিচ হয় 2-3 মাস পর পরই। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে এরপরে আমি এটা নামিয়ে নেব। এটা বেশিক্ষণ চুলায় ভাজবো না, একটু কাঁচা কাঁচা সেদ্ধ সেদ্ধ হলেই নামিয়ে নিব। তো এখন কড়াই থেকে ঢেলে নিব। এটা কড়াইয়ে থাকলে এটা আরও ড্রাই হয়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। যে কোনো সবুজ সবজি বা শাক ভাজি করার পরে কড়াই থেকে ঢেলে নিতে হয়, তা না হলে লাল বা হলুদ হয়ে যায়। তো শাকগুলো নিজের হাতে খুব সুন্দর করে কেটে বেছে নিলাম। যেহেতু বারান্দার শাক, একদমই ময়লা ছিল না, বৃষ্টি হয়েছিল, তারপরেও আমি ধুয়ে নিচ্ছি। কারণ শাক এমন একটা জিনিস, সেটা নিজের হাতে চোখে দেখে বেছে পরিষ্কার না করলে অন্যের হাতে ভক্তি লাগে না, একটু কেমন জানি খুঁতখুঁতি লাগে। তো শাকগুলো ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে নিয়েছিলাম। শাকগুলো ধোয়া হয়ে গেছে, এখন এটাকে দিয়ে আমি একটু অন্যভাবে রান্না করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ, সামান্য হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্টও একটুখানি দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব সয়াবিন তেল। এতক্ষণে বুঝে গিয়েছেন আমি একটা হাতে মাখানো তরকারি রান্না করব। এখন শাকগুলোকে মশলায় খুব সুন্দর করে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে ইলিশ মাছের এই যে কাঁটা ছিল, এই কাঁটাগুলো তরকারিতে দিলে কেউ খেতে চায় না মাছের সাথে, তো সেজন্য এগুলো দিয়ে আলাদাভাবে লতি অথবা পুঁই শাক দিয়ে আমি রান্না করি। তো পুঁই শাকের সাথে এগুলো দিয়ে খুব ভালো করে আবারও হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো যে কোনো তরকারি যত বেশি সময় নিয়ে মাখানো যায় তত বেশি মজার হয়। তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে, শাক থেকেই প্রচুর পানি উঠবে আর অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর আমার বারান্দার শাকগুলোতে যেহেতু সার ব্যবহার করা হয়নি, এগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে অনেকখানি কমেও যায়নি আর প্রচুর পরিমাণে পানিও ওঠে নাই। তো তরকারিটা কিন্তু বলক এসে গেছে আর এটাতে আমি মাখা মাখা চিপচিপে ঝোল রাখবো। তো আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম। তরকারি কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, আমি এটাকে এখন চুলা বন্ধ করে দিব। তো এইটুকু ছিল আজকের আমার রান্না বান্না। আজকে বেশি রান্না বান্না করিনি।